আচ্ছা, এখানে 10,000 টাকা কম কেন? কম কেন তা তুমিই জানো। তুমি যেভাবে রাখতে দিয়েছিলে সেভাবেই তো দিদির কাছ থেকে নিয়ে এলাম, এতে কম হবে কেন? না মানে তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে হয় আমি টাকাটা সরিয়ে 4টে কাতান শাড়ি কিনেছি, নয় দিদি টাকাটা চুরি করে গয়না গড়াচ্ছে। বালাজোড়া আমার শাশুড়ির স্মৃতি। এ তো অনেক পুরনো বালামা, এটা ভেঙে নতুন ডিজাইনে গড়ে দিই। না, আপনি শুধু সুন্দর করে পালিশ করে দিন। আচ্ছা, বড় বিপদে পড়ে তোর কাছে হাত পাততে এসেছি মা। 50,000 টাকা না হলে বাড়িটার দখল ছেড়ে দিতে হবে। এই বুড়ো বয়সে তোর অসুস্থ মামিকে নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে রে মা। মামা, তোমার জামাই চাকরি ছেড়ে দিয়েছে, প্রেমার এখনো বিয়ে দিতে পারিনি। আকাশের উপর এত বড় একটা সংসার, এখন তুমি বলো এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো? ঠিক আছে মা, টাকাটা যখন দিতে পারবি না তখন জামাই বাবাজিকে এই অভাবের কথাটা জানিয়ে আমাকে আর ছোট করিস না। চলি মা। টাকার অঙ্কটা কিন্তু 50,000, 50 টাকা নয়। 50 লাখও তো নয়, তোমার তো এখনো 1 লাখ টাকা দিদির কাছে আছে, ওখান থেকে দিয়ে দাও না। বললেই দেয়া যায় না, ওটা অফিসের টাকা। নাও, শুয়ে পড়ো। আহ, রাগ করছো কেন? দিদির মামাকে দেখে খুব কষ্ট হচ্ছিল, তাই বললাম। আমি স্বীকার করি, ছোটবেলা থেকে তুমি আমার জন্য অনেক করেছো। সেই পরিশ্রমের দাম এভাবে উসুল না করে আমার কাছে চেয়ে নিলেও তো পারতে। আকাশ, আজ জানলাম আমাকে ভিক্ষে দেবার মতো তোর অনেক টাকা হয়েছে। ওগো, ওগো শুনছ? ও আমার পরিশ্রমের দাম ওর কাছ থেকে চেয়ে নিতে বলছে। তুমি আমাকে বলে দাও আমি ওর কাছে কি চাইবো, কত চাইবো? আমার পরিশ্রমের দাম কত নিলে সব শোধ হবে?